এসআইআর নিয়ে চাপ বাড়াতে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আতঙ্কে একাধিক মৃত্যুর অভিযোগ। কমিশনের উপর চাপ বাড়াতে দিল্লি সফর। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের তোড়জোড়। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লিতে মৃতদের পরিজনরাও। রাতেই দিল্লিতে স্বজনহারা ৩৬ পরিবারের সদস্যরা। আমার বাসা ডিস্টার্ব করেছে, সাহেব কম এসেছিল আমাদের তো কিছু তো কাজ টাজ দিতে হবে, কারণ আমাদের তো মাথার উপরে ছাদ চলে গেছে। আমার দুটো বাচ্চা, অথচ আমি 4 মাসের প্রেগনেন্ট। আমার মাথার উপরে আর কেউ নাই। তেমন একটা ব্যবস্থা করে দিতে বলুন, যাতে আমি কাজ করে বাচ্চা দুটোকে মানুষ করতে পারি। শিলিগুড়িতে আত্মঘাতী বিএলও। তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা বিএলওর। আত্মঘাতী বিএলও শ্রবণ কুমার কাহার। শিলিগুড়ির ৪৭ নম্বর বুথের বিএলওর আত্মহত্যা। কাজের চাপেই আত্মঘাতী বলে দাবি পরিজনদের। বিএলওর মৃত্যুতে রিপোর্ট তলব কমিশনের। এই চাপ, এই প্রত্যেক দিন খামখেয়ালি বানা, এক এক দিনের এক একটা ফতোয়া, তারপরে বলছে এই হেয়ারিং এর জন্য খবর দাও, মানে সমস্ত বিএলওদের গায়ে চাপিয়ে দিয়েছে। পাবলিক অসন্তুষ্ট হচ্ছে। প্রথমে তো কাউকে পাচ্ছে না, বিএলওদেরই পাচ্ছে, বিএলওদেরই চাপ দিচ্ছে। এই চাপে একের পর এক কত মৃত্যু আমাদের দেখতে হবে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। ভোটের বাংলায় ফের অমিত শাহ। আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ রাতে কলকাতায় অমিত শাহ। আজ নিউ টাউনের হোটেলে কোর কমিটির মিটিং। আগামীকাল সকালে ব্যারাকপুরের কর্মী সভায় অমিত শাহ। কাল বিকেলে শিলিগুড়িতে কর্মী সম্মেলন অমিত শাহের। 30 তারিখ সন্ধ্যেবেলা পৌঁছে যাবেন। ওনার দুটো সাংগঠনিক বৈঠক আছে, একটা বারাসতে হওয়ার কথা আছে আর একটি শিলিগুড়ি।